আসসালামু আলাইকুম, আমি আদিবা। তোমাদের ময়মনসিংহ বোর্ড 2020 সালে তোমার গতি আর কাজ ক্ষমতা ও শক্তি দুইটা অধ্যায় মিক্সড একটা কোশ্চেন এসেছিল, সৃজনশীল কোশ্চেন। তো দেখো, আমি আজকে এই কোশ্চেনের আনসার দিব তোমাদের। কোশ্চেনে হচ্ছে দৃশ্যকল্প 1 দেওয়া আছে আর দৃশ্যকল্প 2 দেওয়া আছে। তো দেখো, দৃশ্যকল্প 1-এ বলা আছে একটি বস্তুকে খাড়া উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। স্থানটির অভিকর্ষণ ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর দেখো, গ নাম্বার কোশ্চেনে বলা আছে দৃশ্যকল্প 1-এ বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় নেবে তা নির্ণয় করো। তোমার যে এই রিলেটেড কোশ্চেনগুলো আছে, এটা কিন্তু গতি চ্যাপ্টারের কোশ্চেন। এখানে হচ্ছে দুইটা সূত্র অ্যাপ্লাই করা হয়। একটা হচ্ছে T=2U/g, মানে যে তোমার যে কোশ্চেন করা হয়েছে উঠতে কত সময় নেবে, এখানে দেখো জাস্ট বলছে যে একটা বস্তুকে ধরো নিক্ষেপ করা হলো, তো বস্তুটা জাস্ট উঠতে কতটুকু সময় নেবে। আর আমি যে সূত্রটা লিখলাম এটা হচ্ছে উঠতে প্লাস নামতে মোট কত সময় নেবে, মানে ওই উঠা আর নামাটা এটাকে বলা হচ্ছে বিচরণকাল। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। আর যদি শুধু বলে যে বস্তুটি উঠতে কত সময় নেবে, জাস্ট উঠতে বা জাস্ট নামতে কত সময় নেবে, তখন হচ্ছে তোমার এই সূত্র, মানে এখানে 2টা জাস্ট উঠে যাবে, U/g। আবার যদি তোমার এখানে বলে যে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার সূত্র হচ্ছে এটা, H= হচ্ছে U²/2g। তো দেখো, এই কোশ্চেন আনসারের জন্য তোমার শুধু এই সূত্রটাই লাগবে, বাকি দুটা তোমার এমনি দেখাইলাম আমি। আচ্ছা, তো লিখি আমরা যে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় নেবে তো দেখো, এখানে দৃশ্যকল্প 1-এ দেখো 20 মিটার পার সেকেন্ড মানে আদিবেগ দেওয়া আছে, তাহলে আদিবেগ হচ্ছে 20। দেখো এখানে কি কি দেওয়া আছে, সাইডে লিখে দিলাম। এখানে আদিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তারপর দেখো জি এর মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হয় হচ্ছে তোমার 2.04 সেকেন্ড পেলাম। তাহলে এটা আনসার আমরা পেয়ে গেলাম। বস্তুটি সর্বোচ্চ উচ্চতা উঠতে সময় লাগবে হচ্ছে 2.04 সেকেন্ড। আচ্ছা, এখন দেখো গ নাম্বারে বলা আছে দৃশ্যকল্প 2-এর ক্ষেত্রে। আচ্ছা, দৃশ্যকল্প 2 একটু বোঝার বিষয় আছে, আমি আগে চিত্রটা তোমাদের বুঝাই দিই। দেখো এখানে বলা আছে একটা বস্তু, তারপর দেখো এইখানে একটা বিন্দু দেওয়া আছে, এখানে একটা বিন্দু দেওয়া আছে, এখানে একটা বিন্দু দেওয়া আছে। এই বিন্দুটার নাম দিছে হচ্ছে ডি বিন্দু, আর এই বিন্দুর নাম দিছে হচ্ছে তোমার সি বিন্দু। আর এইখানে দেখো উচ্চতা, মানে এইখান থেকে এখানে, মানে বস্তু থেকে ভূমির মোট উচ্চতা দেওয়া আছে হচ্ছে 100 মিটার। তারপর দেখো এখানে এটার মান দেওয়া আছে, মানে ভূমি থেকে ডির উচ্চতা হচ্ছে এইচ। ভূমি থেকে, এটা কিন্তু ভূমি থেকে ডি এর উচ্চতা হচ্ছে এইচ মিটার, আর বস্তু থেকে সি এর উচ্চতা হচ্ছে তোমার এইচ মিটার। এইচ এর মানটা দেওয়া নাই, এইচ এর মানটা আমাদের বের করে নিতে হবে। তারপর দেখো নিচে একটা উদ্দীপকের মতো দেওয়া আছে, বলা আছে চিত্রের বস্তুটির ভর। আচ্ছা আগে, হ্যাঁ ঠিক আছে, চিত্রের বস্তুটির ভর 50 গ্রাম এবং বস্তুটির মুক্তভাবে পড়তে দেওয়া হলো, মানে এই বস্তুটাকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে। সি বিন্দুতে বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। এই যে এই বিন্দুতে, মানে সি বিন্দুতে তোমার বস্তুটির বিভব শক্তি হচ্ছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, মানে গতিশক্তি 2 গুণ বেশি। তারপর দেখো ঘ নাম্বার কোশ্চেনে বলা আছে দৃশ্যকল্প 2-এর ক্ষেত্রে বস্তুটির মোট শক্তি সি ও ডি বিন্দুতে একই থাকে, বিশ্লেষণের মাধ্যমে মতামত ব্যক্ত করো। মানে বলছে তোমার ওই যে শক্তি সংরক্ষণশীলতার যে নীতি আছে, মানে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো, তারপর যে কোনো বিন্দুতে
ধরো আমি একটা বস্তুকে ছেড়ে দিলাম, এখন আমি একটা উচ্চতা ধরলাম 2 সেকেন্ড পর বস্তুটার যে উচ্চতা, ধরো আমি এখানে 40 মিটার একটা উচ্চতা ধরছি, একটা ধরো 50 মিটার উচ্চতা ধরছি। তো 40 মিটার উচ্চতায় তোমার যদি আমি গতি শক্তি আর বিভব শক্তি বের করি, যে মোট শক্তিটা হবে 50 মিটার উচ্চতায় যদি আমি গতি শক্তি আর বিভব শক্তি বের করি, সেইখানে মোট উচ্চতা একই হবে, দুইটাই সমান হতে হবে। তো এই ক্ষেত্রে দেখো একই কথা বলছে যে তোমার সি আর ডি বিন্দুতে, মানে এই বিন্দুতে আর এই বিন্দুতে যখন বস্তুটি পড়বে, তখন এই ডি বিন্দুতে আর সি বিন্দুতে যদি আমি মোট শক্তি, মানে ধরো ডি বিন্দুতে গতি শক্তি আর বিভব শক্তি বের করলাম, তারপর আমি যোগফল বের করলাম, আবার সি বিন্দুতে মানে মোট শক্তি বের করবো এখানে, তারপর আবার সি বিন্দুতে তোমার গতি শক্তি আর বিভব শক্তি বের করবো, বের করে এখানে তোমার মোট শক্তি বের করবো। তখন দুইটা যদি এক হয় তার হতেই হবে, যদি এক হয় তাহলে বুঝবা তোমার অঙ্কটা হয়েছে, আর যদি এক না হয় তাহলে বলবা তোমার ক্যালকুলেশনে ভুল আছে। তো এটা বলছে যে আমার সি এবং ডি বিন্দুতে মোট শক্তি বের করে নিতে হবে। আচ্ছা, তো দেখো এখানে একটা হিংস জাস্ট দেওয়া আছে, সেটা হচ্ছে সি বিন্দুতে বস্তুটির গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ। এখন দেখো আমি যদি সি আর ডি বিন্দুতে তোমার গতি শক্তি বিভব শক্তি এগুলো বের করতে যাই, তাহলে কিন্তু আমার এখানে উচ্চতা লাগবে। বিভব শক্তির ক্ষেত্রে mgh, এখানে উচ্চতা আছে। আবার তোমার গতি শক্তির ক্ষেত্রে হাফ mv স্কোয়ার, ওইখানে ভি স্কোয়ার যখন আমি মান বের করতে যাব তখন ইউ স্কোয়ার প্লাস 2gh, তো এখানে উচ্চতা লাগবে। তার মানে আমার ফার্স্টে এখানে কি বের করে নিতে হবে, উচ্চতা। আর উচ্চতার জন্য একটাই হিংস দেওয়া আছে, সেটা হচ্ছে সি বিন্দুতে বস্তুটির গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ। তোমরা কিন্তু এই ম্যাথটা আমি তোমাদের অন্যান্য ভিডিওতে কিন্তু এরকম একটা যে কত উচ্চতায় তোমার বিভব শক্তি গতি শক্তি দ্বিগুণ হবে, এরকম রিলেটেড যে কোশ্চেন আছে আমি অন্যান্য ভিডিওতে তোমাদের দিয়ে রেখেছি। এটা একটা কমন বোর্ড কোশ্চেন, তোমাদের প্রায় এই বোর্ড কোশ্চেনটা আসে। তো ওইটারই কিছুটা ম্যাথ তোমার এখানে, মানে ওইখানে এই যে যেমন এখানে বলছে সি বিন্দুতে বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, একই কোশ্চেন কিন্তু, যে আমরা আগে ওইখানে দেওয়া থাকতো যে কোন উচ্চতায় তোমার বিভব শক্তি আর গতিশক্তির দ্বিগুণ, এখানে জাস্ট একটা বিন্দু উল্লেখ করে দিচ্ছে যে সি বিন্দুতে তোমার বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। এখন এই সি বিন্দুর উচ্চতা কত ওইটাই বের করে নিতে হবে। তো দেখো আমি এখানে আগে কি কি দেওয়া আছে সেগুলো লিখবো। চিত্রে বস্তুটির ভর দেওয়া আছে, তো ভর লিখলাম, এম ইকুয়াল টু হচ্ছে 50 গ্রাম দেওয়া আছে। আচ্ছা, তো 50 গ্রামকে হচ্ছে তোমার আমার কেজিতে করে নিতে হবে। আচ্ছা, তো এম 50 গ্রাম, তো এটাকে যদি আমি তোমার কেজিতে নেই তাহলে হয় হচ্ছে তোমার 0.05 কেজি। আচ্ছা, এখন দেখো আর কি কি দেওয়া আছে, তোমার দেওয়া আছে হচ্ছে বস্তুটি মুক্তভাবে পড়তে দেওয়া হলো। আচ্ছা, সি বিন্দুতে বস্তুটি গতি শক্তি। এখন দেখো সি বিন্দুর উচ্চতা আমি লিখি, এখানে বস্তু হতে সি বিন্দুর উচ্চতা আমি লিখবো, সেটা হচ্ছে তোমার এইচ। তাহলে ভূমি হতে, দেখো এখানে একটা বোঝার বিষয় আছে, এখানে কিন্তু বলছে বস্তু হতে সি বিন্দুর উচ্চতা হচ্ছে 8 মিটার, এখানে কিন্তু ভূমি হতে তাহলে সি বিন্দুর উচ্চতা কত হবে, এই পুরো উচ্চতা মানে 100 মিটার যে উচ্চতা আছে সেখান থেকে যদি আমি এই 8 মিটারটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা পেয়ে যাব। তাহলে আমি এখানে লিখি ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা এইচ ইকুয়াল টু হচ্ছে তোমার কি হবে 100 মাইনাস এইচ, মানে পুরো উচ্চতা থেকে হচ্ছে আমি তোমার 8 মিটারটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, তারপর দেখো এখন আমি তোমার এই সি বিন্দুতে তোমার বিভব শক্তি কত হবে আর গতি শক্তি কত হবে সেটা বের করব। তাহলে দেখো লিখলাম সি বিন্দুতে বিভব শক্তি mgh। তো দেখো আমি এখানে এম এর মানটা জাস্ট বসাবো আর জি এর মানটা বসাবো, আর এখানে এইচ এর, আচ্ছা সবগুলোই বসাই। তো 0.05 9.8, আর এখানে এইচ এর মান হবে হচ্ছে এইটা 0.05 ইন্টু 9.8 0.49, এটা বের হয়েছে, মানে বিভব শক্তি এত পেলাম। এখন গতি শক্তি বের করি, হাফ এম ভি স্কোয়ার, এম এর মান 0.05, আর ভি এর মানটা যদি আমি বের করি দেখো
ইউ স্কোয়ার প্লাস 2GS। যেহেতু তোমার এটা উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাই এখানে প্লাস হবে। ইউ এর মান 0। দেখো গতি শক্তির ক্ষেত্রে কিন্তু সবসময় উপরেরটা কাউন্ট হবে, মানে এই যে এই উচ্চতা নিতে হবে, আর বিভব শক্তির ক্ষেত্রে তোমার ভূমি থেকে উচ্চতা নিতে হবে। তো দেখো বস্তু থেকে সি বিন্দু উচ্চতা কত এইচ, তাহলে এখানে এইচই থাকবে। আচ্ছা এটা দিয়ে গুণ দিয়ে দিই, 0.49H। আচ্ছা এটা জুল, বিভব শক্তি এত জুল পেলাম, এটা এত জুল পেলাম। এখন দেখো তোমাদের কোশ্চেনে বলছে যে কোথায়, এখানে বলছে তোমার এই যে এখানে সি বিন্দুতে বস্তুটির গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ, মানে গতি শক্তি অলরেডি দ্বিগুণ আছে। তাহলে দেখো আমি প্রশ্ন মতে কি লিখতে পারি। আচ্ছা আমি এগুলো মুছে ফেললাম। আচ্ছা আগে এখানে লিখে নেই, আমি বিভব শক্তি পাইছি হচ্ছে 0.49 আর হচ্ছে 100 মাইনাস এইচ, এটা হচ্ছে বিভব শক্তি। আর গতি শক্তি পাইলাম হচ্ছে 0.49H। আচ্ছা তো দেখো এখন প্রশ্ন মতে আমি লিখতে পারবো। প্রশ্ন মতে দেখো এখানে কিন্তু কোশ্চেনে বলা আছে, অলরেডি বলা আছে যে বস্তুটির গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ, মানে গতি শক্তি অলরেডি 2 গুণ বেশি। তো এখন যদি আমি বিভব শক্তি আর গতি শক্তি সমান করতে যাই, তাহলে আমার বিভব শক্তির সাথে 2 গুণ করে নিতে হবে। আচ্ছা তো এটার মান আমরা কি পেলাম, দেখো এই যে গতি শক্তির মান এটা পাইছিলাম, তাহলে লিখলাম আমি 0.49H। আর এখানে দেখো বিভব শক্তির মান এটা পেয়েছিলাম 0.49 100 মাইনাস এইচ, আর সাথে 2 গুণ আছে। এখন দেখো 2 দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে কি হয়, 49 into 2 0.98। এখন এটা দ্বারা 100কে গুণ করবো, 98 হবে। আচ্ছা 98 মাইনাস হচ্ছে এটা দ্বারা এস গুণ করলে 0.98H। এখন এটাকে আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে 0.49H প্লাস হচ্ছে 0.98H ইকুয়াল টু হচ্ছে 98। দেখো এটার সাথে যদি আমি এটা যোগ করি, প্লাস হচ্ছে 0.98 আর হচ্ছে তোমার 1.47 এত এইচ। এত মিটার। দেখো এইচ এর মান আমরা পেয়ে গেলাম 66.67 মিটার। আচ্ছা এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, 66। তো দেখো আমি এখানে এইচ এর মানটা পেয়ে গেলাম, মানে ভূমি থেকে ডি বিন্দুর উচ্চতা, দেখো এইচ দেওয়া ছিল, তার মানে ভূমি থেকে ডি বিন্দুর উচ্চতা হচ্ছে এটা। তো আমি লিখি এখানে ভূমি থেকে ডি বিন্দুর উচ্চতা হচ্ছে তোমার 66.67 মিটার। তাহলে দেখো ভূমি থেকে যদি ডি বিন্দুর উচ্চতা আমি 66.67 মিটার পাই,
বস্তু থেকে ডি বিন্দুর উচ্চতা কত হবে? 100 থেকে আবার যদি আমি এই এতটুকু এস এর মানটা বিয়োগ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এখানে বস্তু থেকে ডি বিন্দুর উচ্চতা পেয়ে যাব। এটা লাগবে তোমার ওই যে গতিশক্তির জন্য লাগবে, তাই আবার লিখি তাহলে। বস্তু থেকে, এখন হবে হচ্ছে তোমার বস্তু থেকে কাউন্ট করা হবে, বস্তু থেকে ডি বিন্দুর উচ্চতা। তাহলে আমি এই যে 100 মাইনাস 66.67 এত মিটার, 106.67 33.33। তাহলে আমি বস্তু থেকে ডি বিন্দুর উচ্চতা পেয়ে গেলাম। তো আমি এখানে লিখে ফেলি যে এটা মান হচ্ছে তোমার 33.33, আর এইটার মান পেলাম হচ্ছে আমরা কি, এইটার মানটা হচ্ছে কি পাইছি 66.67। আচ্ছা, এখন দেখো ভূমি থেকে ডি বিন্দুর উচ্চতা পাইছি, বস্তু থেকে ডি বিন্দুর উচ্চতা পেয়েছি। এখন আমি বস্তু থেকে তাহলে কি পেলাম দেখো, এখন আমি ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা কত পেয়েছি। সি বিন্দুর উচ্চতা দেখো সেম, এই যে 100 থেকে যদি আমি 66.67 বিয়োগ দিই, তাহলে কিন্তু আমি সি বিন্দুর মানে ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা পেয়ে যাব, ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা। তাহলে এই যে এটাই হবে 100 মাইনাস 66.67 হয় হচ্ছে তোমার এত মিটার। আর তোমার বস্তু থেকে হবে হচ্ছে, বস্তু থেকে আর লিখলাম না, সি বিন্দুর উচ্চতা হবে হচ্ছে 66.67। এটা লেখা লাগে না, জাস্ট তোমাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি এটা লিখলাম, বোঝানোর জন্য। আচ্ছা, এখন দেখো, এখন আমি যেহেতু এইচ এর মান পেয়ে গিয়েছি, এখন আমি তোমার বিভব শক্তি আর গতিশক্তি মানে সি বিন্দুতে বিভব শক্তি আর গতিশক্তি নির্ণয় করে যোগ করব, ডি বিন্দুতে বিভব শক্তি আর গতিশক্তি নির্ণয় করে যোগ করব। তাহলে দেখবো, তারপর দেখবো তোমার দুইটার যোগফল কি সমান হলো কিনা। আচ্ছা, আমি ফার্স্টে তোমার সি বিন্দুটা শুরু করি। সি বিন্দুর, তোমরা ধাপগুলো কিন্তু মনে রাখবা, আমার বোর্ডে জায়গা নেই তাই আমি বারবার মুছে দিতেছি। সি বিন্দুর বিভব শক্তি mgS। আচ্ছা দেখো, এখানে এম এর মান কি পেয়েছিলাম, এম ইকুয়ালটা হচ্ছে 0.05 কেজি পেয়েছিলাম, আর জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এইচ দেখো, তোমাদের আমি একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে যে সবসময় বিভব শক্তির ক্ষেত্রে তোমার ভূমি থেকে ওই বিন্দুর উচ্চতা ধরে নিতে হবে, কাউন্ট করতে হবে। আর গতি শক্তির ক্ষেত্রে তোমার বস্তু থেকে ওই বিন্দুর উচ্চতা কাউন্ট করতে হবে। মানে তোমার ভূমি থেকে যখন বিভব শক্তির ক্ষেত্রে এইচ এর মান দরকার হবে, তখন তোমার ভূমি থেকে ওই বিন্দুর উচ্চতা নিতে হবে। আবার গতি শক্তির ক্ষেত্রে যখন এইচ এর মান দরকার হবে, যেমন যে ভি এর মান বের করার সময় এইচ এর মান দরকার হয়, তখন কিন্তু তোমার বস্তু থেকে নিতে হবে। এটা উলট পালট করলে কিন্তু তোমার মান মিলবে না, এটা মাথায় রাখবা সবসময়। আর এটা কেন হয় তোমাদের আমি এর আগে যে ভিডিওগুলো তোমার বোর্ড কোশ্চেনের সলিউশন দিয়েছি ওইখানে বলে দিয়েছি, তোমরা দেখে নিবে। আচ্ছা, তো দেখো, যেহেতু বিভব শক্তি তাই ভূমি থেকে নিতে হবে। ভূমি থেকে সি বিন্দু উচ্চতা কি পেয়েছিলাম 33.33 এত মিটার। আচ্ছা, তো দেখো এখন মান বসাবো আমি। মান হয় হচ্ছে তোমার 16.3317, পুরোটাই নিলাম তোমার এত জুল, বিভব শক্তির একক হচ্ছে জুল। আচ্ছা, এখন আমি গতিশক্তি বের করব। গতিশক্তি সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এম তো দেওয়া আছে, আমি এখন ভি এর মানটা দেখো বের করব। ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ স্কোয়ার আদিবেগ শূন্য হবে যেহেতু উপর থেকে পড়তেছে, 2 × 9.8
দেখো এখন গতিশক্তি যেহেতু হিসাব করতেছি, তাই এখন আমার উপর থেকে কাউন্ট করতে হবে। তাহলে দেখো বস্তু থেকে সি বিন্দু উচ্চতা কত, 66.67। তাহলে এখানে এস এর মান এটাই হবে। এসব ম্যাথে আনসার করতে গেলে তোমার অনেক প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস ছাড়া করতে পারবা না। আচ্ছা দেখো ভি স্কোয়ারের মান আমি এটা পেলাম, ভি স্কোয়ার মান হচ্ছে এটা 732। এখানে আসা হচ্ছে তোমার 32.6683 মানে 67। আচ্ছা আমি পুরোটাই লিখলাম এখানেও, যেহেতু এখানে পুরোটা লিখছিলাম। তো এখন দেখো মোট শক্তি বের করব, মোট শক্তি এইটা আর এটা যোগ করব। তো প্লাস হচ্ছে 32.6683 এত জুল। তাহলে দেখো আমি সি বিন্দুতে মোট শক্তি পেয়েছি হচ্ছে 49 জুল। এখন আমার ডি বিন্দুতেও সেম মোট শক্তি পেতে হবে, নয়তো তোমার আনসার হবে না, মিলবে না। আচ্ছা এখন আমি এটা মুছে দিতেছি। তো ডি বিন্দুতে আমি এখন আবার ওইটার মতো তোমার বিভব শক্তি আর গতি শক্তি নির্ণয় করব, তারপর দুইটাকে হচ্ছে যোগ করব, আর ওইটা যোগ হলো তোমার 49-এ আসতে হবে। আচ্ছা তো দেখো এখন ডি বিন্দুর ক্ষেত্রে, ডি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি mgh। দেখো এখানে m এর মান সেম 0.05 কেজি, জি এর মানও 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো ডি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি, তো বিভব শক্তি ভূমি থেকে কাউন্ট করতে হয়। ভূমি থেকে ডি বিন্দুর উচ্চতা দেখো এইচ এর মান, এইচ এর মান আমরা কি পেয়েছিলাম 66.67। তাহলে এখানে এইচ এর মান হবে হচ্ছে 66.67 মিটার। আচ্ছা তো মান বসায় এখন, জিরো পয়েন্ট 05 ইন্টু 9.8 ইন্টু 66.67। আমার এখানে আসা হচ্ছে 32.6683। সবসময় এখানে ফুল তোমার নিবা, মানে ক্যালকুলেটারে যতটুকু আসবে পুরোটা নিবা, নয়তো মিলতে যাবে না, একটু পয়েন্টের বেশ কম হতে পারে, তাই পুরোটা নেওয়ার চেষ্টা করবা। এখন দেখো গতি শক্তি বের করি। তো এখানে আবারও বি স্কোয়ারের মান বের করবো আমরা। আচ্ছা এখানে আদিবেগ শূন্য থাকলো, বাকিটা 2 ইন্টু 9.8। এখন দেখো এখানে এইচ এর মান হবে হচ্ছে ওই যে উপর থেকে, মানে বস্তু থেকে ডি বিন্দুর উচ্চতা। তো বস্তু থেকে ডি বিন্দুর উচ্চতা কত 33.33। তাহলে এখানে এইচ এর মান হবে হচ্ছে 33.33। এতটুকু অংশ যদি তোমার মনে না রাখতে পারো যে তোমার বিভব শক্তির ক্ষেত্রে কোন উচ্চতা দিতে হবে, তারপর গতি শক্তির ক্ষেত্রে কোন উচ্চতা কাউন্ট করতে হবে, এটা মনে না রাখতে পারলে তুমি এই অঙ্ক করতে পারবে না। তোমার দেখবা পরীক্ষা হলে তোমার উলট পালট লেগে যাবে। হ্যাঁ আসছে হচ্ছে তোমার 653.268 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা 0.05 653.268 আসা হচ্ছে 16.33।
17 এত জুল পেলাম। এখন আবার মোট শক্তি মানে দুটাকে যোগ করব। থার্টি 2.6683 এত জুল। 32.66 বোঝাই যাইতেছে যে 49 হবে। হ্যাঁ 49 জুল। তাহলে দেখো আমি সি বিন্দু আর ডি বিন্দুতে মানে একই মোট শক্তি পেয়েছি, তার মানে আমার অঙ্কটা সঠিক হয়েছে। তো আশা করি তোমরা এই ম্যাথটা ভালোভাবে বুঝতে পেরেছো। আর এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমরা যারা 2022 সালে পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু 2020 সালের সবগুলো বোর্ড কোশ্চেনই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তো আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।